হ্যাঁ, এরপরে আমরা এখন দেখব হচ্ছে ডিটারমিনার নিয়ে। ডিটারমিনারের আরেকটা পার্ট, এই ফিউ লিটিলের আরেকটা অংশ, যেখানে দেখেন ফিউয়ার লেস নো ফিউয়ার, নো লেস দ্য ফিউয়েস্ট দ্য লেস্ট। আমরা এখন এই ফিউ লিটিলের একটা অ্যাডভান্স পোর্শন নিয়ে কথা বলবো, যেখানে আমরা দেখব যে ফিউ লিটিলের অ্যাডভান্স পোর্শন মানে হলো ফিউ থেকে কম্পারেটিভ হতে পারে ফিউয়ার, আর লেস থেকে কম্পারেটিভ হতে পারে হচ্ছে লিটিল থেকে কম্পারেটিভ হতে পারে লেস। তার মানে এই দুইটা হচ্ছে কম্পারেটিভ ওয়ার্ড, ফিউ থেকে ফিউয়ার, লিটিল থেকে লেস। নো ফিউয়ার কম্পারেটিভের নেগেটিভ ভার্সন, আর নো লেস কম্পারেটিভ এর নেগেটিভ ভার্সন। একটা হলো ফিউ থেকে, আরেকটা হলো লিটিল থেকে। দ্য লেস্ট এটা হলো সুপারলেটিভ, আর দ্য লিস্ট এটা হলো সুপারলেটিভ। এখন দেখেন দ্য ফিউয়েস্ট সুপারলেটিভ, দ্য লিস্ট LEAST সুপারলেটিভ লেস থেকে। সো আমরা এখানে লিটিল বা ফিউ এই দুটার আবার কম্পারেটিভ বা সুপারলেটিভ ফর্ম নিয়ে এখানে কথা বলতেছি। তো ফিউয়ার ভার্সাস লেস এই দুটার পার্থক্য কি, ফিউয়ার এবং লেসের পার্থক্য কি দেখেন। ফিউ থেকে আসে ফিউয়ার, সোজা কথা, এটা কম্পারেটিভ ওয়ার্ড এবং এরপরে বসবে প্লুরাল নাউন, যা আমরা জানি। লেস এরপরে বসবে আনকাউন্টেবল নাউন, এটা আসবে লিটিল থেকে। আর কোনো পার্থক্য আপনার দরকার নাই। সো মনে রাখবেন, সেটা হচ্ছে সংখ্যায় তুলনামূলক কম বোঝাতে, তুলনামূলক কম্পারেটিভ ডিগ্রিতে কম বোঝাতে ফিউয়ার, পরিমাণে তুলনামূলক কম বোঝাতে লেস, বা নাই বললেই চলে। তুলনার স্টাইলে আমরা উদাহরণ দিয়ে জিনিসটাকে ফ্রেশ করতে পারবো, তাছাড়া পারবো না। আমরা উদাহরণ দিয়ে জিনিসগুলোকে ফেল করব। আচ্ছা, নো ফিউয়ার নো লেস একই রকম মিনিং। সেটা হচ্ছে নো ফিউয়ার নো লেস কখন মিনিং দিবে, যে না অর্থে জাস্ট ওটাকে নেগেটিভ দিতে হবে, মানে এর চেয়ে কম না বা কম পক্ষে, এর চেয়ে বেশি না। আচ্ছা, এখানে অর্থটা একটু দেখে নিই আমরা। এর চেয়ে কম না বা কম পক্ষে, এরূপ অর্থে নো ফিউয়ার দেন প্লাস প্লুরাল নাউন বসে। ফিউয়ার মানেই প্লুরাল নাউন, কোনো কথা নাই। বিকল্প অপশন হলো নো লেস দেন প্লাস আনকাউন্টেবল নাউন, এইভাবেও বসতে পারে। মানে এর চেয়ে কম না, পরিমাণে যদি হয় তাহলে ব্যবহার করব লেস দেন, আর যদি সংখ্যায় হয় তাহলে ব্যবহার করব হচ্ছে ফিউয়ার দেন। এতটুকুই কথা। তাহলে নো ফিউয়ার বা নো লেস হচ্ছে কম্পারেটিভ রূপ। সেম কথা বারবার বলতেছি, আমি এগুলোকে এখন এক্সাম্পলে ভাষণ করব। আর দ্য ফিউয়েস্ট, দ্য লিস্ট এগুলো হচ্ছে সুপারলেটিভ স্টাইল। যখন বাক্যে সুপারলেটিভ প্রয়োজন হবে সেক্ষেত্রে বাংলা অর্থটা দেবে এরকম, যে সবচেয়ে কম, সবচেয়ে কম অর্থে, তুলনামূলক না, এখন হলো সবচেয়ে কম, তখন আমরা দ্য ফিউয়েস্ট প্লাস প্লুরাল নাউন অথবা দ্য লিস্ট প্লাস আনকাউন্টেবল নাউন ব্যবহার করব। ক্লিয়ার? তার মানে ফিউয়েস্ট এবং লিস্ট হচ্ছে সুপারলেটিভ রূপ। লিস্ট বানানটা LEAST, লিস্ট। সংক্ষেপে জাস্ট আমরা ক্লিয়ার করলাম। এখন আমরা এটাকে উদাহরণে কনভার্ট করি। আই হ্যাভ দ্য ড্যাশ মানি। ওকে, খুব সহজ প্রশ্ন। আই হ্যাভ দ্য, এখানে দেখেন লিটিলের আগে দা ব্যবহার করা আছে। যখনই দা আছে তখনই আপনি এখানে কোন পোর্শনটা নিতে পারবেন। দা লিটিল মানি কথাটার মানে হচ্ছে আমার অল্প পরিমাণে টাকা আছে, সেটা নির্দিষ্ট অর্থে হতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু এইখানে যখনই আমরা দা দিব তখন এই লিটিল শব্দটা সুপারলেটিভ স্টাইল হয়ে যাবে। সো বলেন একের কোনটা হবে সুপারলেটিভ স্টাইল? লিস্ট, দা লিস্ট। সুপারলেটিভ ইউজ করতে হবে কারণ এখানে দা ব্যবহার করা আছে। নেক্সট, পরের প্রশ্ন 2 নাম্বার। দেয়ার আর ড্যাশ স্টুডেন্টস ইন দিস রুম দেন ইন দ্য নেক্সট রুম। দেখেন তুলনা করছে কিভাবে। ও এখানে আবার দুইটা প্রশ্ন একসাথে দিছি আপনাদের। উই হ্যাড ড্যাশ অ্যাপ্লিক্যান্টস দিস ইয়ার দেন উই হ্যাড লাস্ট ইয়ার। এখন দেখেন দেন ব্যবহার করে সেন্টেন্সগুলোকে তুলনার মধ্যে ফেলা হয়েছে। এখন তুলনামূলক সেন্টেন্সে আপনি এই যে স্টুডেন্টস প্লুরাল নাউন কিংবা অ্যাপ্লিক্যান্টস প্লুরাল নাউন, এর সামনে আপনি কি দিবেন? তার মানে এখানে কেস হলো দুইটা, একটা হলো সেন্টেন্সের তুলনা বোঝাচ্ছে, আবার আপনাকে ডিটারমিনার হিসাবে এইগুলোর ব্যবহার করতে দিয়েছে। সো আপনি এখন আর ডিটারমিনারের তুলনা হিসাবে এই পজিটিভ ওয়ার্ড ইউজ করতে পারবেন না। ফিউ আর লিটিল তো পজিটিভ ওয়ার্ড, ডিগ্রি এর ক্ষেত্রে পজিটিভ ওয়ার্ড। তার মানে সোজা কথা ফিউ লিটিলের পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভটা আমরা শেখাচ্ছি। শুধু ফিউ বা শুধু লিটল এগুলো হচ্ছে পজিটিভ ওয়ার্ড, আর ওই যে ফিউয়ার বা লেস কম্পারেটিভ ওয়ার্ড, ফিউয়েস্ট বা লিস্ট হচ্ছে সুপারলেটিভ ওয়ার্ড। সো এখানে ব্যবহার করতে হবে ফিউয়ার। কেন ফিউয়ার নিলাম? 2 এর আনসার সি, কারণ এইখানে প্লুরাল নাউন আছে এস দ্বারা। ফিউয়ার লেস হবে না, আনকাউন্টেবল হলে তো লেস আর কোনো কম্পারেটিভই না, লেস আর এখানে ভুল কম্পারেটিভ, ভুল। দুইটা উদাহরণের জন্য ফিউয়ার পারফেক্ট। 3 নাম্বার, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কোনটা সঠিক? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স বলছে লেস পিপুল, এই যে দেখেন
আমরা তো জানি লিটিল থেকে লেস আসে, তো লিটিল তো আনকাউন্টেবল, সো সেটার সামনে পিপুল হওয়ার কোনো সুযোগ নাই, লেস পিপুল হবেই না। ফিউ পিপুল অথবা ফিউয়ার পিপুল কোনটা হওয়া উচিত, সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে বাকি অর্থ। আমেরিকান ভিসাস নাওয়াডেজ, আমেরিকান ভিসাস নাওয়াডেজ মানে বর্তমান সময়ে আমেরিকান ভিসাস লোকজন পায় না বললেই চলে, অথবা আগের চেয়ে কম বা বেশি পায়। এখানে তুলনা করা হচ্ছে কেন, কারণ হচ্ছে নাওয়াডেজ কথাটা দ্বারা বোঝানো হচ্ছে যে বর্তমান সময়ে আর আগের সময়ের তুলনার বিষয়টা এখানে উল্লেখ নাই, মানে আরেকটু সেন্টেন্সে ছিল সেটা উজ্জ্ব রাখা আছে। সো আপনাকে এটা বুঝে নিতে হবে যে বর্তমান সময় আর অতীত সময়ের সাথে এটার একটা কম্প্যারিজন হচ্ছে। দ্যাটস ওয়াই এখানে আমাকে 3 আনসার করতে হবে সি নাম্বার, মানে ফিউয়ার পিপুল, তুলনামূলক কম সংখ্যক লোকজন বা পায় না বললেই চলে এমন লোকজন আমেরিকান ভিসা নিয়ে কাজ করে বা আমেরিকান ভিসা পায় বর্তমানে, সেই সংখ্যাটা তুলনামূলক এখন নাই বললেই চলে, এই জন্য ফিউয়ার। মানে এটা নাই বললেই চলে কিন্তু তুলনামূলক নাই বললেই চলে এমন একটা অর্থ দিবে। তুলনামূলক মানে আগের চেয়ে বর্তমানে তুলনামূলক আমেরিকান ভিসা লোকজন পায় না বললেই চলে, এটা হলো আনসার সি। ওকে, নেক্সট 4 নম্বর, দ্য গ্রুপ হ্যাজ হ্যাড ড্যাশ 10 ক্যাপ্টেইনস ইন জাস্ট 5 years। ওকে, এটা কি করব, দ্য গ্রুপ হ্যাজ হ্যাড, গ্রুপের হ্যাজ হ্যাড আছে 10 ক্যাপ্টেইনস ইন জাস্ট 5 years, জাস্ট 5 years। এইখানেও সেমভাবে মানে কোনো কিছুর চেয়ে তুলনায় কম, মানে কোনো কিছুর চেয়ে কম না অথবা বেশি না এরকম বোঝাতে তুলনা, কিন্তু সেটা আবার নেগেটিভ তুলনা যে কম না। দ্য গ্রুপ হ্যাজ হ্যাড নো ফিউয়ার 10 ক্যাপ্টেন্স মানে 10 জনের কম না, দেন 10 ক্যাপ্টেন্স মানে 10 জন ক্যাপ্টেনের চেয়ে কম না। এই গ্রুপে যা ছিল তা 10 জন ক্যাপ্টেনের চেয়ে কম না সংখ্যায়। এই ক্ষেত্রে আমরা এই সি নাম্বার আনসার করব। যদিও এখানে অনেকের কনফিউজ হয়ে যাবেন যে ফিউয়ার তো নেগেটিভ, তার আগে আবার নো কেন দরকার। আসলে এখানে নো ব্যবহার করার ফলে এটাকে নাবোধক কি করা হচ্ছে, বাট সংখ্যা এর চেয়ে কম না বা তুলনামূলক কম না বেশি না এরকম বোঝাতে ব্যবহার করা হয়। ওকে, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এগুলো আপনারা পড়বেন। আজকের এই আলোচনার শেষ প্রশ্ন এটা 6 নাম্বারটা। দ্য নিউজ পেপার রিপোর্টস ইনফর্ম দ্যাট উইমেন ড্রাইভার্স হ্যাভ ড্যাশ অ্যাক্সিডেন্টস দ্যান মেন। ওকে, দেখেন বলছে নিউজ পেপার সংবাদপত্র রিপোর্ট করে যে নারী ড্রাইভার্সরা হ্যাভ ড্যাশ অ্যাক্সিডেন্টস তারা অ্যাক্সিডেন্ট করে দেন চেয়ে ম্যান, মানে পুরুষ ড্রাইভারের চেয়ে নারী ড্রাইভাররা অ্যাক্সিডেন্টের সংখ্যা পরিমাণটা কম না বেশি। হ্যাঁ, এই যে বাংলা কি পত্রিকার রিপোর্ট তথ্য দেয় যে পুরুষের চেয়ে নারী চালকরা কম সংখ্যক দুর্ঘটনা ঘটায়, ট্রায়াকার হবে, কম সংখ্যক দুর্ঘটনা ঘটায়। আচ্ছা, এখন দেখেন এই যে অ্যাক্সিডেন্টস ওইটা কিন্তু এস করা আছে, এস যুক্ত করা আছে। সো এস যুক্ত করা আছে মানে এটা প্লুরাল সেন্স। তো প্লুরাল মানে এটার সামনে আমরা লেস ব্যবহার করতে পারি না, লোয়ার ব্যবহার করতে পারি না, লিস্ট পারি না, একমাত্র ফিউয়ার পারি। সো উত্তরটা হচ্ছে এটাই, 6 আনসার হচ্ছে ডি নাম্বার। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম যে ফিউ বা লিটিল এগুলোকে কম্পারেটিভ ভার্সনেও ব্যবহার করা যায়, আবার সুপারলেটিভ ভার্সনেও ব্যবহার করা যাবে। এই হচ্ছে ফিউ লিটিল সংক্রান্ত কম্পারেটিভ সুপারলেটিভ পার্টের ব্যবহার। ভালো লাগলে ক্লাসটা শেয়ার করতে হবে এবং আরও জানার প্রয়োজন হলে আমাদের সাথে থাকতে হবে এবং এক্সপার্ট ইংলিশ বইটাও পড়তে হবে। ঠিক আছে?